হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো পুজো তো চলেই আসলো, বাড়িতে পুজো হবে, তো পুজোর তো অনেক কাজকর্ম লেগেই থাকে। তো ঠাকুরঘর তো রং টং করানো হয়েছে, তো ঠাকুরঘরটা তোমাদের দাদাভাই পরিষ্কার করছে। তোমাদের দাদাভাইকে বললাম তুমি করো, আর এদিকে আমি ঠাকুরের বাসন টাসন যেগুলো ছিল, তারপরে ঠাকুরঘরের যে আসন ছিল, গায়ের চাদরগুলো ছিল, সেগুলো সব সার্ফ দিয়ে ধুয়ে মেলে দিলাম। মেলে দেওয়ার পরে কত বাসন দেখো। তো এগুলো আমার ঠাকুরের সব বাসন, এগুলোতে সব ঠাকুরের রান্না হয় নিরামিষে। তো ঠাকুরের ঘরটা পরিষ্কার হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে সব ঠাকুর ঘরে গুছিয়ে রেখে দেবো। তাই ঠাকুর আসার আগের দিন জলটা ঝরে গেলে, শুকিয়ে টুকিয়ে গেলে বাসনগুলো তবে তুলে ঘরে নিয়ে রেখে দেবো। তো এদিকে বাসনগুলো মাজছে, আর এতগুলো বাসন, আর তোমাদের দাদাভাই ওদিকে ঠাকুরঘরটা পরিষ্কার করছে। কি করব, একা হাতে তো সব করতে হয়, কিছু তো করার নেই, কাকে বলবো, সবারই কাজ আছে। পুজোর সময় সবাই আসবে, তখন হয়তো সবাই এসে হেল্প টেল্প করে দেবে, কিন্তু পুজোর আগে যেই কাজগুলো থাকে সেগুলো আমাকেই করতে হয়, আর পুজোর পরে যেই কাজগুলো থাকে সেগুলোও আমাকে করতে হয়। তখন এই সময়গুলো কাউকে পাওয়া যায় না। তো আশেপাশে ওরা আছে, ওদেরকে ডাকলে ওরা আসতো, তো ওদেরকে আর বলিনি। তা ও দেখে ওর নিজেই আসলো, এসে বললো যে তোমার হাতে হাতে করে দিই। বললো আমি বাসনগুলো মেজে দিই, তুমি ধুয়ে ধুয়ে উপুর করে দাও। তো ও এসে বাসনগুলো সব আমি কটা মাজলাম, মেজে এখন আমি ধুচ্ছি, আর ওই পাশে যে বান্ধবী থাকে ও এসে বাসনগুলো মেজে দিচ্ছে। দেখো সবারই সংসারে কাজ আছে, কাকে বলবো যে এসে একটু করে দাও। বললে কেউ না করবে না, সে করে দেবে, কিন্তু আমার নিজেরই বলতে কেমন একটা খারাপ লাগে, কারণ সবাই তো সংসারে কাজ করতে হয়, সবারই এক্সট্রা এই কাজগুলো করে দিলে আমারই একটু হেল্প হয়, কিন্তু কি করব, এখন কাউকে বলিনি। আর আমি ভাবছিলাম আমি করব, কিন্তু ওদিকে ও এসে করলো বলে আমার অনেকটা হেল্প হলো। আর এদিকে দেখছো ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে সব উবুড় করে দিলাম। আর তোমাদের দাদাভাই এদিকে ঠাকুরের ঘরের যেই জিনিসপত্রগুলো ছিল, ঠাকুর ঘরের তাকে যে কৌটো, কর্পূর টপ্পুর সব থাকে বাতাসা টাতাসা, তো সেইগুলো সব নামিয়ে সেই তাকগুলো সব পরিষ্কার করলো। আর এই মার্বেলগুলোকে সার্ফের জল দিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছলো। এই মার্বেলগুলো কি বলো তো, নোংরা হয় না, কিন্তু ওই ধূপ ধুনো দেওয়া হয় যে রোজ, সেই কারণে একটু কালচে হয়ে যায় ওই ধোঁয়াটা। কিন্তু আবার যখন কিছু সার্ফ বা সাবান দিয়ে ডলা হয়, তখন আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। আর ঠাকুরঘরটা দেখো এখন কি সুন্দর নতুনের মতো হয়ে গেছে, যেহেতু ঠাকুরঘরটা রং করা হয়েছে। তো অনেক বছর ধরে রং করিনি, প্রথম যে বাড়িতে এসছিলাম তখন রং করা হয়েছিল, এখন 8-9 বছর হয়ে গেল, এখন আর রং করা হয়নি। আর এদিকে মার্বেলটা দেখছো, মার্বেলটার নিচের যে সাদা মার্বেলটা সেটাও নোংরা হয়েছে, কারণ সব সময় তেল ঘি এইসব পরে তো মার্বেলটা কালো হয়ে যায়। তো সেই কারণে মার্বেলটা একটু পরিষ্কার করব। তো একটু অ্যাসিড আর জল মিশিয়ে ওই মার্বেলের উপরে দিয়ে একটু ঘষে দিলেই পরিষ্কার হয়ে যায়। তো সেটা তোমাদের দাদাভাই করছে, আর এদিকে আমি বাসনগুলো সব ধুয়ে ধুয়ে সব উবুড় করে দিচ্ছি, কারণ ঠাকুরের বাসন এইগুলো তো আলাদা করেই রাখতে হবে। তো এবারে প্যান্ডেলটা এত দেরি করলো, তো কালকে হয়তো করবে আমাদের প্যান্ডেলটা, নাহলে প্যান্ডেলের ভেতরে বসেই সব কাজ টাজগুলো আমাদের হয়ে যায়। তো ওদিকে সব কাজ টাজ করে চলে এসেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আগের দিন তরকারি করে রেখেছিলাম, যেহেতু 2-3 দিন ধরে নিরামিষ খাচ্ছি ঘরে, যেহেতু মাজা ধোয়া করতে হবে, সে কারণে নিরামিষ খাচ্ছি বাড়িতে। মাছ খেতেই পারবো, কিন্তু খাচ্ছি না, কারণ সব ধোয়াধুয়ি করছি, তো আর মাছ টাছ আর আনছি না। আর এদিকে তো মাছ টাছ খেলে আবার সব ধোয়াধুয়ি করতে হবে, সেই কারণে আর মাছ টাছগুলো আনছি না, তো এমনি নিরামিষই খাচ্ছি। আর এদিকে দেখছো জানলা দরজার যত পর্দা ছিল সবই ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দেওয়ার পরে সব লাগিয়ে ফেললাম, কারণ আর তো সময় নেই।
যেহেতু নিরামিষ খাচ্ছি, মাছ টাছ খেলে এগুলোকে আমার রেখে দিতে হতো, পরে লাগাতে হতো। যেহেতু সব ধুয়ে ফেলেছি, আর বিছানার চাদর বালিশের ওয়ার টোয়ারগুলো এগুলো তো সবই কেচেছিলাম। সব এক এক করে এই ঘর ওই ঘর করে এক এক দিন এক একটা করে ঝাড়াঝুড়ি করছি আর কাচা ধোয়া করছি, কারণ পুজোর সময় এগুলো করতে হয়। কালী পুজো অনেকে মাছ খায়, মাছ যেহেতু মাকে তারাপীঠে মাকে মাছ দিয়ে ভোগ দেওয়া হয়, মাছ মাংস অনেকে খায়, কিন্তু আমরা যেহেতু প্রথম থেকেই এই নিরামিষ ব্যাপারটা হয়ে এসছে, সে কারণে এখন আমরা ওই আমিষে কিছু করিই না। আমাদের এই পুজো যেদিন ঠাকুর আসবে আর যেদিন পুজো হবে সেদিন আমাদের কোনো আমিষ টামিষ কিছু হবে না। পুজো টুজো হয়ে গেলে তারপরে আমরা আবার মাছ টাছ সব আনবে, আমিষ হবে। তো সব কাঁচা ধোয়াগুলো করেছিলাম যে সেগুলো সব গোছগাছ করে নিচ্ছি, আর সন্ধ্যেবেলা এই কাজগুলো করছি, কারণ কদিন ধরেই দেখছো কত জামা কাপড় বেরাচ্ছে। তো যেগুলো সব পরেছিলাম বা ঘরের বিছনার চাদর টাদর পাতা ছিল সেগুলো সব তুলে সব ধুতে হচ্ছে, আর সন্ধ্যেবেলা করে অনেক জামা কাপড় রোজই ভাঁজ করতে হচ্ছে। আর তোমাদের দাদাভাইও এদিকে বসে আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।